সম্মানিত দর্শক বন্ধুরা, গাড়ল নাকি দেশি কোনটা দিয়ে আমরা খামার শুরু করব? এক প্রবাসী ভাই এই বিষয় নিয়ে কমেন্ট করেছিলেন যে কোনটা দিয়ে খামার শুরু করলে সব থেকে ভালো হবে। এর আগে পিছনে অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করব, যাতে করে আপনাদের খামার করার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কিছুটা সুবিধা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, দেশি ভেড়া কেমন সেটা নতুন করে বলার কোনো প্রয়োজন আমি মনে করি না, কারণ আপনারা কম বেশি সকলে চিনেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আসলে কোনটা দিয়ে খামার শুরু করব। আর খামার শুরু করার ক্ষেত্রে আমাদের ভেড়া বিষয়ক সবগুলো তথ্য জানতে হবে, যে কখন কি করতে হবে। আর এই যে আমরা খামার শুরু করছি, এটা তো আমরা একদিনের জন্য খামার করব না, এটা আমাদের চলতেই থাকবে। তো এই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বা ভেড়া পালনের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চরণভূমি। আপনার যত বেশি চরণভূমি থাকবে, তত আপনি ভেড়া পালনে বা গাড়ল পালনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনিও অনেক খুশি থাকবেন। কিভাবে? কারণ দেখুন, আপনি যখন ভেড়া খামার শুরু করবেন, সেটা তো আস্তে আস্তে বা ধীরে ধীরে 1 বছর 2 বছর বা 3 বছর পর বৃদ্ধি পাবে। তখন যদি আপনার চরণভূমি না থাকে, তখন আপনি পুরো একদম সংকটে পড়বেন। আপনি ঠিকমতো আপনার ভেড়াকে, আপনার গাড়লকে খাওয়া দাওয়া দিতে পারবেন না। তখন কি করবেন? শেষমেশ আপনাকে খামার বন্ধ করে দিতে হবে। এই জন্য চরণভূমিটা সব থেকে গুরুত্বপূর্ণ। যদি আপনার একদম অ্যাভেলেবেল চরণভূমি থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে দেশি হোক গাড়ল হোক যে কোনো ভেড়া পালন করতে পারবেন। সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ চরণভূমির উপরে। কারণ দেখুন, দেশি বাড়িতে আপনি খামার শুরু করেন, শুরুর দিকে ধরলাম, আচ্ছা আপনি অল্প কয়েক খাওয়া দিয়ে এদেরকে পালন করলেন, বড় করলেন, এরা বাচ্চা দিল এবং খামারটা আস্তে আস্তে গ্রো হচ্ছে। তখন দেখা যাবে যে ভেড়ার সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু আপনার সেরকম খাওয়ানোর মতো জিনিস নাই। তখন কি করবেন? ভেড়াগুলোকে বিক্রি করে দিতে হবে। তারপরে আবার দেখা যাবে যে আপনার ভেড়াগুলো ঠিকমতো খাওয়া দাওয়া পাচ্ছে না। অনেকগুলো ভেড়া ঠিকমতো আপনি খাওয়া দাওয়া সরবরাহ করতে পারছেন না। ভেড়াদের স্বাস্থ্য হ্রাস পাচ্ছে, স্বাস্থ্যর ক্ষতি হচ্ছে, নানা রকম সমস্যা, অসুখ বিসুখ দেখা যাচ্ছে। পরে দেখা যাবে যে আপনার খাজানার চেয়ে বাজনা বেশি হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের চরণভূমিটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনারা যারা যে ভেড়া দিয়ে খামার শুরু করুন না কেন, চরণভূমি থাকলে সব থেকে ভালো হবে। আর যদি আপনার চাষ করা ঘাস দিয়ে ভেড়া লালন পালন করতে চান, সেটাও ঠিক হবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আপনার নিজস্ব জমি থাকতে হবে বা লিজ করে জমি থাকতে হবে, নিয়মিত চাষ করতে হবে, ঘাসের বিষয়ে খুঁটিনাটি সব কিছু জানতে হবে। তো এইগুলো যদি আপনি করতে পারেন, আপনি নিঃসন্দেহে যে কোনো গাড়ল বা ভেড়া পালন করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আসলে আমি কোনটা দিয়ে শুরু করব। এখন আপনি যদি শুরুর দিকে অর্থাৎ একদম পুরা নিউ, এই ক্ষেত্রে আপনি 3টা 4টা বা 5টা ভেড়া দিয়ে খামার শুরু করতে পারেন। 4টা পাঠি রাখলেন, 1টা পাঠা রাখলেন, এভাবে আপনার শুরু করতে পারেন, মানে একদম বিগিনিং লেভেলে। আর আপনি যদি হুট করে অনেকগুলো দিয়ে শুরু করেন, তাহলে তো অনেক সমস্যা দেখা দেবে। সমস্যা বলতে মনে করেন যে আপনি তো অভ্যস্ত না এই বিষয় নিয়ে, হুট করে তো অনেকগুলো পালন করতে পারবেন না। অল্প কয়েকটা দিয়ে শুরু করুন, এদের কী কী হচ্ছে, কী কী সমস্যা বা কী কী অসুখ বিসুখ আছে, এই বিষয়গুলো নিয়ে আপনি অবগত বা তখন বিষয়গুলো জানতে পারবেন। তখন আপনি আস্তে আস্তে 2-3 বছর পরে আপনার খামারে ভেড়া বৃদ্ধি করতে পারবেন। আর যেগুলো আছে বাচ্চার কেমন, যখন বাচ্চা হবে কীভাবে পরিচর্যা করতে হবে, কোন বাচ্চা কেমন, কীভাবে ট্রিটমেন্ট করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে A to Z জানতে হবে। এর মানে যে শুরুর দিকে আমাদের কয়েকটা ভেড়া দিয়ে খামার শুরু করতে হবে। এখন অনেকে বলবে যে আসলে কোনটাতে লাভ বেশি? লাভ তো ভাই গাড়লেই বেশি, কিন্তু আপনি যদি সেই পরিমাণ খাওয়া দাওয়া দিতে পারেন বা লালন পালন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি গাড়ল পালন করতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব যে গাড়লের পাশাপাশি আপনি আপনার খামারে ক্রস ভেড়াগুলো লালন পালন করুন। এতে করে একটা সুবিধা কি, গাড়লের যে দাম তার থেকে 1000 বা 2000 ক্রসের দাম, মনে করেন যে বেশি তফাৎ নেই, অল্প কিছু তফাৎ। তো আপনারা যে একদম গাড়লে পালন করবেন এমনটা না, কারণ গাড়ল বছরে একবার বাচ্চা দেয়, আপনার ক্রস বছরে 2বার বাচ্চা দেয়, অর্থাৎ আপনি বছরে ক্রস ভেড়ার কাছ থেকে 2টা বাচ্চা পাবেন। আর যদি দেশি ভেড়া পালন করেন, তাহলে আপনি বছরে 4টা বাচ্চা পাবেন। তো এখানেই মূল বিষয়টা,
যদি আপনি গাড়ল বা ক্রস পালন করেন, এক্ষেত্রে একটু দামটা চড়া পাবেন বা দামটা বেশি পাবেন, কিন্তু দেশি ভেড়া খামার করার ক্ষেত্রে ভেড়াগুলোর দাম একটু কম পাবেন। এটাই মূল বিষয়। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কোনটা দিয়ে খামার শুরু করলে সুবিধা হবে। যদি বুঝে না থাকেন আমি আরেকবার বলছি, যদি আপনি গাড়ল পালন করতে চান অবশ্যই তার পাশাপাশি ক্রস বা হাই ক্রস ভেড়া পালন করার চেষ্টা করবেন। মনে করেন যে 2টা অরিজিনাল গাড়ল নিলেন আর 2টা ক্রস নেবেন। এতে করে হবে কি যে 6 মাস পরে আপনার ক্রস ভেড়াগুলো বাচ্চা দিবে, এবং যেই ভেড়াটা গাড়লটা 6 মাসে চলে গেল এবং পরের 6 মাসে সে আবার বাচ্চা দেবে, তার সাথে আপনার ক্রসটা বাচ্চা দেবে। তাহলে আপনি ডাবল বেনিফিট পাচ্ছেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো গাড়ল পালন করলে আপনার একটু দাম বেশি পাবেন, কিন্তু দেশি ভেড়া আপনার খামার গ্রো করবে ঠিকই, কিন্তু দাম একটু কম পাবেন। লাভ দুটোতে রয়েছে, বিষয়টা আপনাকে ভালো করে বুঝতে হবে। এটাই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আপনারা আবার কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতো আবার আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।